আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আর এদিকে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করতাম ছিলাম। বিষয়টা হচ্ছে, যারা চিন্তা করডা যে ওমান, দুবাই, সৌদি, কাতার, বাহরাইন এইসব জায়গায় যারা চিন্তা করডা যে আমি একটা ছোটোখাটো একটা বাকালা করবো বা একটা রেস্টুরেন্ট দিব বা যে কোনো একটা শপ আপনি চিন্তা করটা স্টার্ট করা লাগে। তো আমি আপনার কইমু, আমি একটা বাকালা আছি প্রায় 8 মাস হয়ে গেছে বিজনেসের সাথে জড়িত। তো এর 8 মাসের অভিজ্ঞতা দিয়ে কইতাম ছিলাম, আপনি যে কোনো একটা জিনিস স্টার্ট করেন না কেন, ওই সম্পর্কে আপনি আপনি কিছু ধারণা লওয়ার চেষ্টা করেন। প্রথমত জিনিসটা কীরকম করলে কীরকম হইব, ওই ধারণা লইয়া আপনি শুরু করবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যে কোনো একটা বিজনেস শুরু করেন না কেন আরব কান্ট্রির মধ্যে, আপনি সঠিক একটা লোকেশন এবং ওই যেটাই দোকান খুলবেন না কেন ওই দোকানে সবসময় সাফ সাফাই এবং একদম ক্লিন রাখতে হইব, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হইব আপনার। দ্বিতীয়ত হচ্ছে, যে কোনো আপনি সাবান তুলে হলো, সাবানের ডেট এক্সপায়ার হওয়ার একদিন আগে আপনি এই জিনিসটা আপনার তাড়িয়ে থেকে নামাই দিতে হইব। নামাই আলাদা করে প্যাকিং করে আপনি হয়ে বাইরে এক জায়গাত বা অন্য এক জায়গাতে রাখতে হইব। দেখেন ভাই, আপনি পুরা দিনে 200 দিরহাম, 300 দিরহাম বা 400 দিরহাম সেল করলাম, কিন্তু বলদিয়ার যে সমস্যা, এই বলদিয়ার সবচেয়ে সমস্যা হচ্ছে বাকালার এবং রেস্টুরেন্টের বলদিয়ার সমস্যা। বলদিয়া যখন এবার আস্তে আস্তে দিনে যা বেচছেন, 5 মিনিটে ইয়া ফাইন মারি দেবে আপনার রাস্তা দিনের পরিশ্রম বা 1 মাসের পরিশ্রম আপনার দেব। এর লাগে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বলদিয়াতেই আপনি বাঁচিয়ে রাখতে হইব এবং সবসময় দোকানটা সাফ সাফাই এবং সব ক্লিন রাখিয়া সুন্দর, এবং যাতে দোকানদার ভিতরে কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয় ওইভাবে আপনি নজর দিতে হইব। ওইগুলো আপনি যদি ঠিকমতো মেনটেন করতে পারেন, তাহলে আপনার দোকান থেকে আপনার উন্নতি হইব। আর যদি বলদিয়া থেকে বাঁচিয়ে না থাকতে পারেন, তাহলে আপনার সবচেয়ে বড় সমস্যা হইব। কারণ বলদিয়া সবচেয়ে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। আপনি এর লাগি ডেট এক্সপায়ার সাবান, আপনি মারো ডেট আছে কিনা এটা চেক করতে হইব। দ্বিতীয়ত দোকান পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং তাদের দেশে ইলিগেল কোনো সাবান যদি আপনার দোকানে রাখেন, তাহলে আপনার আরও জরিমানা বাড়বো, ফাইন আপনি আরও বেশি দিব। এর লাগে আপনারা যারা স্টার্ট করেন না কেন, চিন্তা চেতনা করি বা বুঝিয়া, এমনকি সব সময় যাতে সুন্দর করে রাখা যায়, কোনো ডেট এক্সপায়ার সামান থাকে না, এমনকি দোকানটা বা সবটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, তাহলে আপনার দেখা গেছে আপনি দোকান বা ব্যবসা করিয়ে আপনি সামনে দিয়ে বইতে পারবা, না হলে সমস্যা। ওই বিষয়টা আপনারা খেয়াল করেন। যে সকলকে ধন্যবাদ। হ্যাঁ, সালাম আলাইকুম।